হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনি কি কখনো শুনেছেন একটি মেয়ে একাধিক বিয়ে করতে পারে? আমাদের দেশে যেমন একটি ছেলে বউ থাকা সত্ত্বেও দ্বিতীয় বিয়ে করার অনুমতি রয়েছে, কিন্তু এই দেশে ভিন্নটা। এই দেশে স্বামী থাকা সত্ত্বেও একাধিক বিয়ে করার অনুমতি রয়েছে। শুধু তাই না, আমাদের দেশে যেমন ছেলেরা বিয়ে করে বউ বাড়িতে নিয়ে আসে, কিন্তু এই দেশে ভিন্নটা। এই দেশে বিয়ে করার পর স্বামীকেই রেখে দেয় কনের বাড়িতে, সেখান থেকেই করতে হয় সংসার। ওমর বিডিতে আজকের আয়োজনে ভুটান সম্পর্কে জানাবো। ভুটানের সমস্ত অজানা তথ্য ও রহস্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আর একটি অনুরোধ রইল আপনাদের কাছে, আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। দক্ষিণ পূর্ব এশিয়ার চীনের গা ঘেঁষে থাকা দেশটি হলো ভুটান। ভুটান ছোট্ট একটি দেশ, সেখানকার রাজা আর প্রজার মাঝে কোনো তফাৎ নেই। পাহাড় পর্বত ও প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে ভুটান অনেকটাই এগিয়ে রয়েছে এশিয়ার মধ্যে অন্যতম। সবথেকে অবাক করার বিষয় হলো ভুটানে কোনো ট্রাফিক লাইট নেই। দেশটিতে ছেলেরা বিয়ে করার পরে বউকে বাড়িতে নিতে পারে না, মেয়ের বাড়িতে থেকেই করতে হয় সংসার। ভুটানে প্রায় প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক আসে ভ্রমণ করতে, শুধুমাত্র ভুটানের সৌন্দর্যের কারণে। ভুটানের রাষ্ট্রীয় ধর্ম হলো বৌদ্ধ, সেখানে প্রায় ৭৫% মানুষ বৌদ্ধ ধর্ম অবলম্বী। ভুটানের আয়তন হলো ৩৯,৩৯৪ বর্গ কিলোমিটার। ভুটানের রাজধানীর নাম থিম্পু। থিম্পু হলো এই দেশের সবথেকে বড় শহর। সবথেকে অবাক করার বিষয় হলো দেশটিতে নেই কোনো ট্রাফিক লাইট, হাতের ইশারাতেই সিগন্যাল দিয়ে থাকে ট্রাফিক পুলিশেরা। ভুটানের শহরগুলোতে রাস্তায় কোনো দূষণ দেখতে পাবেন না, তেমন কোনো হর্ন বাজানোর শব্দও পাবেন না। বিশ্বের মধ্যে কয়েকটি দেশ রয়েছে বেশি কার্বন ডাই অক্সাইড শোষণ করে, তার মধ্যে ভুটান একটি। তার কারণ হলো দেশটিতে বিস্তীর্ণ এলাকা জুড়ে ঘন জঙ্গল ও গাছপালা বেশি। ভুটানের প্রায় ৭০% জায়গা শুধু গাছপালা ও বন জঙ্গলে ঘেরা। দেশটিতে এত গাছ হওয়ার মূল কারণ হলো দেশটিতে গাছ কাটা সম্পূর্ণ নিষেধ। ভুটানের রাজার সন্তান হওয়া উপলক্ষে এই আনন্দে একদিনে 50,000 গাছ লাগিয়ে বিশ্ব রেকর্ড করেছিল এই দেশটি। দেশটিতে পাবলিক প্লেসে বা জনসম্মুখে ধূমপান সম্পূর্ণ নিষেধ। তাছাড়াও মাদক দ্রব্য ও তামাক উৎপাদনে খুব সীমিত আকার। দেশটির রাষ্ট্রীয় ধর্ম হলো বৌদ্ধ, কিন্তু অন্য ধর্মের উপরে কোনো নিষেধাজ্ঞা নেই। দেশটিতে পশু হত্যা সম্পূর্ণ নিষেধ, কারণ ভুটানিরা পশু পাখি খুব পছন্দ করে। তারা এটা মনে করে যে ঈশ্বরের পক্ষ থেকে এই পশু পাখির আগমন ঘটে থাকে। তার এই কারণেই প্রত্যেক বাড়িতেই দেখা যায় বিভিন্ন পোষা প্রাণী রয়েছে। এখান থেকে একটি প্রশ্ন চলে আসে, আপনি বলবেন যে তারা কি মাংস খায় না? হ্যাঁ, তারা অবশ্যই মাংস খায়, কিন্তু তারা নিজেরা পশু পাখি জবাই করে না বা হত্যা করে না। এই মাংসগুলো সম্পূর্ণই ইন্ডিয়া থেকে আমদানি করে থাকে। তাদের ধর্মের উপর বিশ্বাস করে তারা কোনো পশু পাখি হত্যা করে না। এই মাংসগুলো সম্পূর্ণ বাহিরের দেশ থেকে আমদানি করে থাকে। সবথেকে মজার বিষয় হলো এই দেশের রাজা এবং প্রজার মধ্যে কোনো তফাৎ নেই। ভুটানের এই ছোট্ট ভিডিওটি আপনার কেমন লেগেছে অবশ্যই মতামত জানিয়ে যাবেন।